আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার মিট ওয়ালেট। চ্যামেটের নতুন আপডেট আসছে, সবাই কম বেশি জানেন। তো আপডেটের কারণে যারা টাকা উঠাইতে পারতেছেন না বা সমস্যা হচ্ছে তাদের জন্য এটা আর কি। আর তারপরও নিজেরা নিজেরা কীভাবে মিট ওয়ালেট খুলবেন এই জিনিসটা একটু দেখাই দেবো আপনাদেরকে। তো মিট ওয়ালেট খোলার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের চ্যামেট থেকে বা ক্রোম থেকে যে কোনো জায়গা থেকে একটা মিট ওয়ালেট লিখে সার্চ দিলেই চলে আসবে। মিট ওয়ালেট লিখে এখানে সার্চ দিলে চলে আসবে। এটা হচ্ছে মূলত ওয়ালেট। চলে আসার পরে আপনার হচ্ছে, দাঁড়ান আমি একটু এখান থেকে ব্যাক দিয়ে দিই। সরি, আবার লগ আউট করে দেখিয়ে দিই। তো এইখানে হচ্ছে আপনি ইমেল দিবেন। তো ইমেল চাবে, ইমেল দিবেন। ইমেল দেওয়ার পরে আমার এখানে পাসওয়ার্ড চাচ্ছে। তো আপনার এখানে পাসওয়ার্ড নাও চাইতে পারে। যদি পাসওয়ার্ড না চায় সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। নতুন করে পাসওয়ার্ড সেট করতে বলবে, পাসওয়ার্ড সেট করে নেবেন। নেওয়ার পর আপনি এরকম চলে আসবে। তো এখান থেকে হচ্ছে আপনাদের ভেরিফাই করতে হবে যে অ্যাকাউন্টটা কনফার্ম করতে হবে। অ্যাকাউন্ট আপনার বা অ্যাকাউন্টটা ভেরিফাই হওয়া ছাড়া আপনি অ্যাকাউন্টে কোনো কাজ করতে পারবেন না, ঠিক আছে? তো ভেরিফাই করার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা এনআইডি কার্ডের প্রয়োজন হবে। যদি আপনার এনআইডি কার্ড না থাকে, আপনার ফ্যামিলির কারো এনআইডি কার্ড দিয়ে আপনি ট্রাই করতে পারেন। এটা আমার একটা কাস্টমার খুলে দিতে বলছে, দেন ওইটা আমি আপনাদেরকে একটু দেখাই দেবো। তো নাম দিতে বলতেছে, এখানে যেহেতু নাম দিতে বলতেছে তো এখানে দিয়ে দিবেন হচ্ছে, ধরেন আপনার যে নামটা সেই নামটা এখানে দিয়ে দিবেন। আমি ওনার যে নামটা সেটা দিয়ে দিই। সরি, ইংলিশে লিখতে হবে। SHANAZED। আপনার ফার্স্ট নেম দিয়ে দিবেন, লাস্ট নেম, মানে মিডিয়াম যে নামটা ওইটাও দিতে হবে এখানে। তো মিডিয়াম নামটা আমি এইটাই দিয়ে দেবো, যেহেতু ওনার নামের এখানে কিছু দেয়া নাই। তো এটা দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে পদবি, পদবি যেটা থাকবে পদবিটা দিয়ে দিবেন। BGOM, দেখুন। তো উনি হচ্ছে লিঙ্গটা তারপরে সিলেক্ট করবেন, পুরুষ না মহিলা। যদি মহিলা হয় মহিলা, আর পুরুষ হলে এখান থেকে পুরুষ সিলেক্ট করে দেবেন। যেহেতু মহিলা তো মহিলা। তারপর হচ্ছে জন্মদিন, ডেট অফ বার্থটা দিবেন। দেওয়ার জন্য এখানে ওনারটা দিয়ে দিচ্ছি আমি, আপনি একটু দেখে নেন। সরি, এখান থেকে জন্ম সালটা এইভাবে সিলেক্ট করবেন, নিচের দিকে টান দিলে দেখবেন চলে আসছে। তো ওনারটা হচ্ছে 87 দিলাম। দেওয়ার পর হচ্ছে আগস্ট, 17 আগস্ট। এখান থেকে আমি 17 সিলেক্ট করে দেবো, 17। যেহেতু আগস্ট হচ্ছে 7 মাস, 17 আগস্ট 1987। এটা দিয়ে আমি এখান থেকে নিশ্চিত করে দেবো। দেওয়ার পর এখানে জিমেলটা ওনার বসে আছে, তো এখানে একটা অ্যাড্রেস চাচ্ছে, ওনার অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো। ওনার অ্যাড্রেস যেটা আছে সেটা হচ্ছে আপনার চাঁদপুর। যাই হোক, আমি যে কোনো একটা লিখে দেবো। চাঁদপুর লিখে দিলাম, শুধু দেখি কি বলে। সমস্ত প্রয়োজন, সমস্ত কিছু তো প্রয়োজন ঠিকই আছে। তথ্য জমা দিন। তো আমার একটা ফোন আসছিল, সরি। সমস্ত তথ্য জমা দিন, সমস্ত তথ্য তো জমা দিলাম। কোনটা বাদ পড়ছে? সব কিছু আপনার চেক দিয়ে নেবেন। চাঁদপুর, হ্যাঁ, সব কিছু দেওয়ার পর এখান থেকে আপনাদের এনআইডি কার্ডটা দিতে বলতেছে, বা এনআইডি কার্ডের তথ্য সাবমিট করতে বলতেছে। তো আমি এনআইডি কার্ড দিয়ে দিবেন। দেওয়ার জন্য এখানে দেখেন ঘরটা আছে, ঘরটার মধ্যে ক্লিক করে দিবেন। আপনার যত ছবি আছে, আপনার আইডি কার্ডের ফর্ম পার্টটা দিয়ে দিচ্ছি আমি। তারপর হচ্ছে পূরণ করুন বা চালিয়ে যান, ক্লিক করে দিলাম। আপনার আইডি কার্ড নিয়ে নিছে। তো এখানে হচ্ছে বেসিক ভেরিফাই, যেটা ওটা চাচ্ছে ওইটা না দিলেও সমস্যা নেই। এরপর আপনারা চলে আসবেন। এখান থেকে আপনাদের সব কিছু আপনারা দেখে নেবেন ঠিক আছে কি না। দুইটা দেখেন আমার ভেরিফাই হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে মানে মোটামুটি আপনাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। হ্যাঁ, এখানে আর কোনো কাজ নেই। তারপর হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে দিয়ে আপনাদের এখানে দেখেন পেমেন্ট পাসওয়ার্ড, পেমেন্ট পাসওয়ার্ডে ক্লিক করবেন, সেট করুন। এখন আপনাদের জিমেইলে একটা কোড যাবে, কোডটা আপনার নিতে হবে মূলত। তারপরে আপনাদের কোডটা দিয়ে দিলেই আপনাদের সামনে এইভাবে চলে আসবে যে পেমেন্ট পাসওয়ার্ড লিখুন। 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আবার এখানে কনফার্ম চাচ্ছে, আবার রিপ্লাই মানে সেম পাসওয়ার্ডটা আবার দিবেন এখানে। আমি পাসওয়ার্ডটা দিয়ে সেট করে নিলাম, আপনার কাজ হয়ে গেছে।
এখন আপনারা কীভাবে পেমেন্ট করবেন, কীভাবে পেমেন্টটা নেবেন, এটাও আমি একটু পর্যায়ক্রমে আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি এই অ্যাকাউন্টে $10 মারছি, দেখবো ডলারটা আসছে কিনা। পরবর্তী এখানে পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নেব। তো এখান থেকে আমি পাসওয়ার্ড দেওয়ার পরে হচ্ছে আমি লগ ইন করে নেব। দেখেন এখানে $10 চলে আসছে। এখন ডলারটা আপনারা কীভাবে ক্যাশ আউট করবেন বা কীভাবে নেবেন ওটা একটু দেখাই দিই। এটার জন্য আপনাদের একটু ওয়ালেট অ্যাড করতে হবে এখানে। তো ওয়ালেট অ্যাড করার জন্য এখানে ক্লিক করে দিবেন, তারপর হচ্ছে প্রত্যাহার ওয়ালেট বা ওয়ালেট অ্যাকাউন্ট তথ্য যে কোনো এক জায়গায় চাপ এখানে দিবেন না, 2 নম্বরটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইপে, ইউএসডি সব দিতে পারেন। তারপর এখান থেকে আপনারা ওয়ালেট অ্যাড করবেন। আমি একটা ইপে ওয়ালেট অ্যাড করবো আমার, এটা এখানে ক্লিক করে দেবো। বাঁধন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ওনার নাম দেখেন, এগুলো চেঞ্জ করতে পারবেন না আপনি আসলে। এখন ওয়ালেট যেটা, ওয়ালেটটা আপনার এখানে অ্যাড করতে হবে। ওয়ালেট অ্যাড করার জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি লিখবো, আমি নামটা লিখি, ধরেন আমার ওয়ালেটে বসাবো। আমার জিমেলটা এখানে বসাই দিলাম। দেখেন আমার ওয়ালেটটা এখানে বসে গেছে। তো বসে যাওয়ার পরে এখানে সম্পূর্ণতে ক্লিক করলাম। দেখেন ইপে ওয়ালেট একটা বাইন্ড হয়ে গেছে। তো এখন আপনি ক্যাশ আউট করতে পারবেন। এখানে যদি ক্যাশ আউটে ক্লিক করেন, দেখেন ওয়ালেটটা শো করতেছে। তো শো করার পরে আপনি এখানে কত ব্যালেন্স মারবেন, ধরেন আমি $10 মারবো। 10 লিখে দিলাম। এখানে দেখেন নিচে লেখা আছে ফি। আপনার যতক্ষণ ডলার বেশি দিবেন তখন আপনাদের একটু লাভ বেশি হবে। এখানে যদি একটু খেয়াল করেন যে ফি 30 সেন্ট, এইটা হচ্ছে আমাদের একটু ঝামেলা হয়। যাই হোক $10 মনে করেন আপনি পেমেন্ট করবেন। দেন আমি আরেকটা ওয়ালেটে পেমেন্ট করব। আমার এই ওয়ালেটটা এখানে অ্যাড করে রাখবো শুধু। আমি আরেকটা ওয়ালেট এখানে অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি, 1 মিনিট। তো আমি আরও একটা ওয়ালেট অ্যাড করে দিচ্ছি এখানে। এখান থেকে যদি আপনি ওয়ালেট চেঞ্জ করতে চান বা আপনি 2টা অ্যাড করা আছে, দেখেন আমার এখানে 2টা ইপে অ্যাড করা আছে। তো আমি এখন উপরেরটায় মারবো। এখান থেকে আমি $10 দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে জমা দিন, এখানে ক্লিক করব। তারপর হচ্ছে দেখেন সফলভাবে উত্তোলন করতে আপনার তথ্য পরীক্ষা করুন, ভুল তথ্য উত্তোলন ব্যর্থ হতে পারে। এখানে হচ্ছে আপনার তথ্য যদি ভুল দেন তাহলে আপনার সমস্যা হবে। তারপর পরীক্ষা লেখা এখানে ক্লিক করে দিন। সরি, সব কিছু সফলভাবে সংক্ষিপ্ত করি হয় না কেন। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার $10 দিলাম, 30 সেন্ট ফি কাটবে। এখানে হচ্ছে আপনার পেমেন্ট পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই। এখান থেকে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে ঘুরতেছে, লোডিং নিচ্ছে। এখানে নিচ্ছে আনুমানিক সময় 7 দিনের কার্য দিবসের মধ্যে রিচার্জটা হয়ে যাবে আর কি। এখান থেকে হচ্ছে আপনারা ফি দিয়ে বা ব্যাগ লেখা থাকতে পারে, এখানে চাপ দিবেন, দেখবেন যে উইথড্র দেওয়া হয়ে গেছে। তো এখান থেকে আপনারা যেটা করবেন, ইপে উইথড্র, এখানে দেখেন আপনাদের একটা প্রুফ চলে আসছে। এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। আমি একটা স্ক্রিনশট নেব, নিয়ে হচ্ছে আপনাদের আমাদেরকে দিয়ে দিতে পারেন, আমরা টাকা পেমেন্ট করে দেবো। আর অন্যথায় আপনারা আরেকটা কাজ করতে পারেন, কোনো সমস্যা হলে বা এখান থেকে আপনারা কীভাবে ট্রাস্ট ওয়ালেটে নেবেন বা বাইন্যান্সের মাধ্যমে নিয়ে আপনি ডলার সেল করবেন, এই বিষয়গুলো আমরা দেখিয়ে দেবো। দেন আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো সমস্যায়। আশা করি সমাধান পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যা ভিডিও নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি একটু আউটডোরে ভিডিও শ্যুট করতেছি, হয়তোবা বাইরে সাউন্ড আসতে পারে, একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দু একটা কমেন্ট করতে পারেন। আর স্ক্রিনের উপরে তো নাম্বার দেওয়া থাকবেই, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।